মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। গত দুদিন আপনি আসেননি কেন? কেন, আমি তো আপনাকে ফোনে জানিয়েছিলাম যে আমি অসুস্থ। ফোনে জানাচ্ছি তো অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। আপনি তো নিজে থেকেই জানেন যে এখানে আমাদের শিক্ষকের স্বল্পতা আছে, এখানে তো ক্লাস নিতে হবে, স্টুডেন্ট ক্লাস নিতে হবে না? জি, আমি সেটা জানি। আমি আরও দুজনকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আমার ক্লাসের প্রক্সি যেন তারা দেন। আর লাস্ট কমাস ধরে তো আমি অনেকেরই প্রক্সি দিচ্ছি। অনেকেরই অনেক ধরনের কারণে তারা স্কুলে উপস্থিত থাকতে পারেন না, তার মধ্যে অসুস্থতাও একটি কারণ। সেটা নিশ্চয়ই আমার। আপনি অনেকগুলো কথা বলছেন, কিন্তু যেটা দরকার, যেটাকে ঠিকভাবে কনসেন্ট্রেট করা দরকার, সেটাই আপনি কনসেন্ট্রেট করছেন না। সিনসিয়ারিটি, আপনার তো সিনসিয়ার হতে হবে। সিনসিয়ার হতে হবে না? দেখুন, আমার এত বছরের ক্যারিয়ারে আমি কখনো কারো কাছ থেকে আমার সিনসিয়ারিটি নিয়ে কোনো কোয়েশ্চেন শুনিনি। এখন আপনি যদি আমার সিনসিয়ারিটি নিয়ে কোয়েশ্চেন তুলতে চান, আই এম সরি টু সে আমি এ ব্যাপারে কিছু শুনতে আগ্রহী না। জনাব ইলিয়াস কাঞ্চন, অতি সম্প্রতি আপনি আমার কর্মক্ষেত্রে 7 দিনের জন্য অনুপস্থিত ছিলেন। এর কারণটি আপনি ব্যাখ্যা করবেন কি? জি জনাব, বিগত 7 দিন আমি বাংলাদেশ ভারত ওয়ানডে সিরিজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে পার করেছি। ভেরি গুড। কিন্তু আমি যতদূর জানি বাংলাদেশ ভারতের ওয়ানডে সিরিজটি 3 দিন হয়েছে। আপনি বাকি 4 দিন কোথায় ছিলেন? জি জনাব, 3টি ওয়ানডে ম্যাচের টিকিট প্রপার ওয়েতে ম্যানেজ করতে গিয়ে আমি সারা রাত লাইনে দাঁড়িয়ে থেকেছি। সকাল হতে দেখি টিকিট শেষ। আমি কি করব জনাব? শেষ পর্যন্ত কালোবাজারের সঙ্গে যুক্ত হয়ে গেছি। সে কি, আপনি খেলার টিকিট সংগ্রহ করার জন্য আপনি কালোবাজারের সাথে যুক্ত হয়ে গেছেন? টিকিট মাঠে বসে খেলা দেখতে হবে জনাব, আমি কি করব? আরে কি করব মানে কি? সেজন্য আপনি কালোবাজারি করবেন নাকি? আর কালোবাজারি করে আপনি আমার এখানে চাকরি করছেন? জনাব, আমি এটা আগেও করেছি। আগে করেছেন মানে? কেন, আমি সিনেমা দেখতে চাই না? আমি প্রতিদিন মর্নিং শো দেখতে যাই, প্রত্যেকটা বাংলা সিনেমার মর্নিং শো আমি দেখতে চাই, কিন্তু গিয়ে দেখি জনাব টিকিট নাই। আমি কি করব? সেজন্য আমার মোবাইলে সেট আপ করা আছে বেলাল, বল্টু, আরেকটা হচ্ছে সুমন। ওরা 3 জনই আমাকে 2 দিন আগে, 1 দিন আগে যখনই ফোন দিন না কেন আমাকে টিকিট দিয়ে দেয়। তাহলে মর্নিং শো দেখতে পারি। সর্বনাশ! আপনি তো দেখছি জাত ক্রিমিনাল। আর আপনার মতন ক্রিমিনালকে আমি এখানে কাজে নিয়োগ দিয়েছি? ইম্পসিবল। জনাব, ভালো কিছুর জন্য তো স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ ঠিক আছে, স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু এখানে ভালো কিছুটা কি আর স্যাক্রিফাইস করলেন কিসে? কি বলেন জনাব? এই যে বাংলাদেশ পাকিস্তানকে ধুলোয় উড়িয়ে দিয়েছে, ভারতকে দুটি ওয়ানডে ম্যাচে ধূলিসাৎ করে দিয়েছে, একটুর জন্য জনাব বাংলা ভাষাটা করতে পারেনি জনাব। আরে ধের তারিকা, বাংলাভাষ করতে পারেনি তো কি হয়েছে? সিরিজ তো জিতেছে। এখানে বাংলার দামাল ছেলেরা যথার্থই তাদের বাঘের গর্জন শুনিয়ে দিয়েছে, এবং এই খুশিতেই আমি আপনাকে এই যাত্রা কনসিডার করছি। কিন্তু ভবিষ্যতে যদি শুনি যে আপনি কালোবাজারিদের সাথে সম্পর্ক রেখেছেন, তাহলে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এবার আপনাকে একটা কাজ দিচ্ছি। এই ক্রিকেটের জন্য এই কাজটা আপনি পাচ্ছেন। আমি ভেবে দেখলাম যে বাংলার দামাল ছেলেরা ভারতকে যে নাকানি চুমানিটা খাওয়ালো, এর পেছনে ছিল মূল শক্তি হিসেবে তারুণ্য। এই যেমন কোথাকার কোন মোস্তাফিজ,
কেউ তাকে জানতো না, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো দলে, এবং ওর কাছে ভারত নাকানি চুবানি খেয়ে এক শেষ। তখন আমি ভেবে দেখলাম যে আমাদের এই মহল্লায় ওরকম মুস্তাফিজের মতো নিশ্চয়ই আমরা খুঁজে দেখলে 2-4টা বের করতে পারবো। নিশ্চয়ই পাবো। এবং সেই কারণে আপনার কাজ হচ্ছে আগামী 3 দিনের মধ্যে এই মহল্লায় কতগুলো মাঠ আছে, কতগুলো মাঠ খেলার উপযোগী, কতগুলো চেষ্টা। জনাব, আপনার কাজ হলো যে আমাদের এই মহল্লায় কতগুলো মাঠ আছে, কতগুলো মাঠ খেলার উপযোগী, কতগুলো মাঠ বেদখল হয়ে গেছে, এবং এই মাঠগুলোতে যারা খেলছে অর্থাৎ খেলোয়াড় যারা উঠতি বয়সের, তাদের একটি তালিকা প্রস্তুত করে আপনি আমাকে দেবেন। তবে মনে রাখতে হবে এই তালিকা হতে হবে বয়স ভিত্তিক, অর্থাৎ আন্ডার 13, আন্ডার 14 থেকে শুরু করে আন্ডার 19 পর্যন্ত আপনাকে একটি তালিকা তৈরি করতে হবে। জনাব, আমি কি আন্ডার 13 থেকে শুরু করে 14, 15, 16, 17, 18, 19 প্রত্যেকটাই কাউন্ট করব? জি, সেটাই আপনাকে করতে হবে। ওকে জনাব। জনাব, ধন্যবাদ না দিয়ে পারছি না। সিনেমা দেখে আমি যতটা আনন্দ পেয়েছি জীবনে, আমার মনে হচ্ছে এই প্রথম আইটি কাজ করতে আমি খুব আগ্রহ বোধ করছি। খুব ভালো লাগছে জনাব। আপনার ভালো লাগছে বলে আমি খুবই খুশি হয়েছি। জনাব, মাত্র 3 দিন, 3 দিনে আমি আমার পুরো কাজ শেষ করে আপনার সামনে সুপোর্ট করব। আচ্ছা, 3 দিনের মধ্যে যদি আপনি এই কাজটি আমার সামনে সুপর্দ করতে না পারেন তাহলে কি হবে জানেন তো? আজই যত আনন্দ নিয়ে আপনি যাচ্ছেন কাজটি করতে, 3 দিনের মাথায় ঠিক ততটাই দুঃখ নিয়ে এখান থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। না জনাব, কখনোই না। আমি কাজটি করব, পুঙ্খানুপুঙ্খ ভাবে সততার সাথেই করব। আমি যাচ্ছি জনাব, দোয়া করব। আপনার কাউন্টডাউন শুরু হলো 72 ঘন্টা। জি জনাব। স্টার্ট। চুপচাপ কেন? জিতছি আমরা। ভাই জিতা গেছি ভাই। পারভেজ, ভাই বহুত কষ্ট করছো, বহুত কষ্ট করছো, বহুত কষ্ট করছো, বহুত কষ্ট করছো তোমরা ভাই। আজকে আমি জনপ্রতিনিধি হয়েছি, এর সম্পূর্ণ কৃতিত্ব তোমাদের। তোমরা আমার পাশে ছিলা, আমার জন্য কাজ করছো, দিন রাত এক কইরা সবখানে গেছো, মানুষকে বুঝাইছো, ভোট কিনছো, সব করছো তোমরা। এই কৃতিত্ব সম্পূর্ণ তোমাদের। ভোটে খালি আমি জিতে নাই, আমরা জিতছি। কথা বুঝছো? জি ভাই। আজকে আমি অনেক খুশি, অনেক অনেক খুশি। ভাই আপনি খুশি, আমরাও খুশি। অনেক হ্যাঁ, খুশি। আমরা অনেক খুশি। কিন্তু তারপরও একটু দুঃখ থেকে যায়। আজকে আমার পাশে যদি ইউসুফ ভাইও থাকতো, যদি আমরা ইউসুফ ভাইও পাশ করে নিয়ে আসতে পারতাম, তাহলে আমার মনটা আরো ভালো লাগতো, আরো খুশি হইতাম। ভাই ইসুফ ভাই তো আমরা নিজেরাই খাচ্ছি, তাই না? ইসুফ ভাইয়ের বাসায় বাসায় গেছি, সব জায়গায় খুশি। হ্যাঁ, নিজেরই ইচ্ছা কম ছিল, টাকা পয়সা কম দিছে, নিজেই আহে নাই ভাই। ইনশাল্লাহ আগেবার আবার আইবো। আইবো না? আচ্ছা ঠিক আছে, যা গেছে গেছে, এটা নিয়ে তো আর কিছু করার নেই, আমরা তো জিতছি। জি ভাই। আর শোনো, এখন আমরা ইলেকশনে জিতছি, অনেক কষ্ট করছো তোমরা, বহুত পরিশ্রম করছো, ঘর বাড়ি সব ছাইরা দিয়ে তোমরা এই কদিন আমার সাথে ছিলা। এখন কটা দিন একটু বিশ্রাম নাও, কটা দিন একটু বাসায় থাকো, রেস্ট নাও, আরাম করো, কাজকর্ম আমরা পরে শুরু করবো, ঠিক আছে? আরে বিশ্রাম কি, এখন তো আমাকে ফুটতে হইব, ফুটতে হইব না ভাই? পোলাপানে একটা আবদার ছিল ভাই, আপনি জিতছেন, আপনার খাওয়ানো উচিত। পোলাপানে সবাই আপ্যায়ন চাই, আপনি যেমনি হোক যেমনি এটা ব্যবস্থা করুন, মান ইজ্জত রাখা যায়। আরে একটা আবদার, এটা 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 আবদার না, এটারে বলো দাবি। দাবি, এটা দাবি, তোমার আমরা দাবি। দাবি। কোনো টেনশনের কিছু নাই। সিরাজ, সবাই এলাকার যত পোলাপাইন আছে সবাই কি খাইতে চায় ওকে খাওয়ানোর ব্যবস্থা কর। দুইটা গরু ভাল পড়বো না? পারভেজের লাগে বয় বৈশা দুজন পরামর্শ কর, পারভেজ কি কর শোন, এভাবে করে সবাই মিলে পরামর্শ করে এরা খাওয়া দাওয়া করে, যে যা খাইতে চায়। আর শোনো, আনন্দ করো, ফুর্তি করো, 2-4 দিন পরে আমার অফিসে আমরা সবাই মিলে বসবো। একটা জিনিস মনে রাখবা, আগে আমার 2টা হাত আছিল, এখন কিন্তু একটা হাত। আমরা এই একটা দিয়ে কাম করব। এই এক হাত দিয়া 2 হাতের কাম করতে হইব। জি ভাই। সুতরাং সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া নিজেদের মধ্যে হানাহানি ভুইলে আম করে কাজ করতে হইব, ঠিক আছে? পারভেজ, সিরাজ, কে কি খাইতে চায় খাওয়াও, কোনো অসুবিধা নেই, যাও ফুর্তি ভাই করো। আপনি কোনো চিন্তা করেন না, আমরা আপনাদের জিতাইছি, আমরা আপনার লগে ছিলাম, সব সময় থাকুম।
আপনার এক হাত আর আমাকে দুই হাত, সবাই মিলে আমাকে সবার হাত দিয়ে আমরা কাম করবো। বাস এইটাই চাই, এই স্পিড থাকলে আমাকে কেউ হারাইতে পারবো না। ঠিক আছে, যাও, খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, যাও। আনন্দ সুজন করো। ভাই যেখানে, আমরা আছি সেখানে সুজন ভাইয়ের চরিত্র ফুলের মতো কিরে তুই তো চুপচাপ কে? হ্যাঁ, আরে বেটা এখন তো ক্ষমতা আমগো, নির্বাচনে জিতলাম, এখন আনন্দ করবি, ফুর্তি করবি কি নাকি? হ্যাঁ কি চুপচাপ কে? আমার একটা আবদার আছে ভাই। আবদার কর। আরে বেটা এখনই তো আবদার করবি? না ভাই, এতদিন আপনি ছিলেন না এলাকায় ভাই, কোনাখানায় পড়েছিলাম ভাই, আপনি আসতেন ভাই, আমি নির্বাচন করছি কষ্ট করে, দল ক্ষমতা আমি গহন বা আমাকে একটা সাইড মেট করে দেওয়া যায় না? এমনি আর কতদিন থাকবেন? এটা ভালো কইছস, সবারই সাইড দরকার, কাজ দরকার, তোরা এতদিন কাজ করছস আমার লেগে, কিন্তু সবুরে মেয়া ফলে ধৈর্য ধর। এতদিন আসছিলাম না, নির্বাচনে জিতছি, পুরো এলাকাটাকে কবজায় আনি, নিয়ন্ত্রণে আনি, আমার একটু ভাবতে দে, চিন্তা করতে দে। তোর ব্যাপার আমার ভাবনা আছে, তুই আমার লাগে অনেক কিছু করছিস, তোর পজিশন হইব, অবশ্যই হইব, কিন্তু একটু অপেক্ষা কর নাকি? হ্যাঁ ভাই, উত্তর পাড়ার পোলাপাইন গুলো কিন্তু বাইরে গেছে, আর আমি কিন্তু বাড়াবাড়ি পছন্দ করি না, কখন যে দুই একটা ফালাই দেই। এই বেটা, এখন কি ঝগড়া করার সময়? এখন কি ফালাই দেওয়ার সময়? সবাই এখন চাইবো পায়ে পাকড়া দিয়ে ঝগড়া করতে, সেই সুযোগ দেওয়া যাবে না। আগে যা আসছিলাম আমরা, সেই জায়গা থেকে নতুন জায়গায় আসছি আমরা। এখন আমরা কি? আমরা এখন নেতা। পুরো এলাকা কার? এই পুরো এলাকা কার? আমাদের না? তাহলে পুরো এলাকা দেখবো কি? আমরা দেখবো না? না আমরা যদি ঝগড়াঝাটি করি মানুষ আমাদের কি বলবো? খারাপ বলবো না? আমাদেরকে ক্লিন ইমেজ নিয়ে আসতে হবে সবার কাছে। হ্যাঁ রফিক সাহেব, বলেন আপনার ক্লাস কেমন চলছে? চলছে। চলছে? আপনি চলছেটা জানি কেমন করে বলছেন, ব্যাপারটা কি? না, বলতে চাচ্ছিলাম আমাদের আফরিন ম্যাডাম স্যার তো প্রেগনেন্সি লিভ নিয়েছেন, নেয়ারই কথা, এই সময়টা লিভটা লাগবে। তার মধ্যে আবার আমাদের কয়েকজন ম্যাডাম ওনারা অন্য জায়গায় চলে গেছেন, আপনারা আবার কয়েকজনকে নিয়োগও দিয়েছেন, কিন্তু আমার উপর কিন্তু চাপ বেরিয়ে গেছে, চাপটা আছেও। কেন কেন আপনার উপর কেন চাপ পড়বে? এইসব ক্লাসগুলো দেখার জন্য তো আমি শিউলিকে দায়িত্ব দিয়েছি, সে কি ঠিকভাবে কাজ করছে না? না, করছেন, অবশ্যই করছেন, ওনার মতো করে করছেন। ওনার মতো করে করছেন? জি স্যার। ব্যাপারটা কি? মানে ক্লাসে যাচ্ছেন, আসছেন। ক্লাসে যাচ্ছেন, আসছেন? উনি কি ক্লাস নিচ্ছেন না? না, ক্লাস নিচ্ছেন স্যার। আমি প্লিজ মানে এই ব্যাপারটিতে আমি কোনো কথা বলতে চাই না, আপনি আমাকে ফোর্স করবেন না, আপনার কাছে আমার অনুরোধ না স্যার, না প্লিজ। না 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 না, এটা বললে তো আপনার হবে না, এটা আমাকে জানতে হবে। আপনি বলেন, নির্দ্বিধায় বলেন, কোনো সমস্যা নেই, বলেন তো ব্যাপারটা কি? না, শিউলি ম্যাডাম, ওনাকে কিছুই বলা যায় না। কিছুই বলা যায় না? ওনাকে যদি বলি যে আপনি খাতাগুলো বান্ডিল করুন, এই এক্সট্রা ক্লাসটা নিয়ে আসুন, ওনার এমন একটা চেহারা উনি বানিয়ে রাখেন যে এর জন্য কি আমি কোনো এক্সট্রা টাকা পাচ্ছি? আমি কেন করবো? না 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 না, মানে আমাকে কখনো উনি মুখ দিয়ে বলেনি, কিন্তু ওনার ব্যবহারটা এরকম দিয়েছি। এটা তো হতে পারে না। জি স্যার। এইটা একটা আমাদের সবাই মিলে যৌথ প্রতিষ্ঠান, আমরা সবাই মিলে এটার উন্নতি সাধন করার জন্য কাজ করব। স্যার, এই কথাটি আমি তাকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করব, আমি তো সরাসরি বলতে পারি না। কেন বলতে পারবেন না? না, পারি না স্যার, কারণ ওনার মধ্যে একটা অহংকার কিংবা কোনো একটা ইগো হয়তো কাজ করছে, বা উনি হয়তো ইনফিরিটি কমপ্লেক্সে ভুগছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিসের অহংকার, কিসের ইগো? না স্যার, আমরা একটু গেও না, আমরা তো হয়তো ঠিকভাবে কথা বলতে পারি না, হয়তো আমরা খুলনা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এসেছেন। এই ধরনের মানসিকতা কাজ করছে ওনার মধ্যে স্যার, এই ধরনের মানসিকতা কাজ করছে। তাহলে আমি তাকে বলি যে আপনি বান্ডিলটা একটু করে দেন, আপনি এটা এক্সট্রা ক্লাসটা নিয়ে আসেন, এভাবে এমন ভাবে তাকাবে স্যার, কথা বলতে পারবেন না। ভেরি ব্যাড, ইটস নট গুড। এটা তো উচিত না, এইভাবে হলে উনি আমাদের সাথে কাজ করবেন কিভাবে? স্যার, আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম না, আমি রিয়েলি সরি, আপনাকে আমার ইনফর্ম করতে হলো। আমি একজন শ্রেণী শিক্ষক হিসেবে এটা ফিল করেছি যে আপনি এই ব্যাপারগুলো জানা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি খুব ভালো কাজ করেছেন। আপনি যে আমাকে এসে বলেছেন, তাই আমি তো নাহলে জানতাম না।
না না, শিউলিকে আমার এখনই কল করে এসব বিষয়ে জিজ্ঞেস করতে হবে। না স্যার, আপনি কিন্তু বলেন না যে আমি কথাগুলো বলেছি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি বলেছেন, এটা বললে সমস্যাটা কোথায়? স্যার উনি তো আমাকে শত্রু ভাবা শুরু করেছেন। শত্রু ভাবা শুরু করেছে? জি। কেন, আপনাকে কেন শত্রু ভাবছেন উনি? উনি ভাবছেন যে আমি সিনিয়র বিহেভিয়ার করছি তার সাথে। আর ভাই এখানে শত্রু ভাবার তো কিছু নেই স্যার, আছে কি আপনি আমাকে বলেন। না না, আপনি তো এমনিতেই সিনিয়র, তাই না? তাই না? আপনি কলেজের সিনিয়র, অবশ্যই। সেই কথাটা ওনাকে তো বুঝতে হবে। জনাব আসসালামু আলাইকুম। জনাব, আমি আমার ছোট্ট পরিসরে কাজটি সম্পন্ন করেছি। তবে জনাব, নিম্নবিত্ত এই শ্রেণীটির আমি একটি পেশার লোকদের সাথে মেশার চেষ্টা করেছি এবং মিশেছি। তবে তাদের সাথে ফর্মালিটিস না, আমি বন্ধুত্ব সুলভভাবে মিশে তাদের তথ্যগুলো জানার চেষ্টা করেছি এবং সবকিছুর তথ্য উত্তর সহ আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে রিক্সা শ্রমিকদের নিয়ে আমি কাজ করেছি। জনাব, আপনি যদি অনুমতি দেন, আমি আমার পুঙ্খানুপুঙ্খ ডেটাবেজ আমি আপনার সামনে পেশ করব এবং আমি তাদেরকে বেশ কিছু প্রশ্ন সহ উত্তর আমি নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন, আমি প্রশ্ন এবং উত্তর সহ আপনার সামনে পেশ করব। জনাব, আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনাদের নাম কি, তারা আমাকে যার যার নাম বলেছেন। আমি তাদের জিজ্ঞেস করেছি আপনার দেশের বাড়ি কোথায়, তারা আমাকে একজন বলেছে সাতক্ষীরা, আরেকজন বলেছে বাগেরহাট। বিভিন্ন জায়গায় তারা প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ওয়ার্ডে এসে জীবিকা নির্বাহ করছে। জনাব, আমি তাদেরকে এরপরে প্রশ্ন করেছি দুপুরবেলা আপনি কি দিয়ে ভাত খান। তারা আমাকে উত্তর দিয়েছে, কেউ বলেছে ইলিশ মাছ দিয়ে, কেউ বলেছেন তেলাপিয়া মাছ দিয়ে, কেউ বলেছেন সবজি দিয়ে, কেউ বলেছেন পাউরুটি খায়। জনাব, এরপরে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা সিনেমা দেখেন। তারা আমাকে বলেছে আমরা সিনেমা দেখি। তখন আমি জিজ্ঞেস করেছি আপনারা কার কার সিনেমা দেখেন। তারা আমাকে উত্তর দিয়েছেন মান্না, সালমান শাহ, রুবেল, আরো অসংখ্য। আমি তারপরে তাদের জিজ্ঞেস করেছি আপনারা কোন কোন নায়িকার সিনেমা দেখেন। তারা আমাকে উত্তর দিয়েছেন শ্রদ্ধেয় মৌসুমী ম্যাম, কবরী ম্যাম, রুজিনা ম্যাম, শাপনুর ম্যাম, আরো অসংখ্য। আমি তাদের জিজ্ঞেস করেছি নায়িকারা শাড়ি পরলে ভালো লাগে নাকি অন্যান্য ড্রেস। তারা আমাকে উত্তর দিয়েছেন শাড়ি পরলেও ভালো লাগে, অন্যান্য ড্রেস পরলেও ভালো লাগে। আমি তাদের আরো প্রশ্ন করেছি কোন ধরনের প্যাসেঞ্জার তারা পছন্দ করেন। যেমন রিক্সায় যদি প্রেমিক প্রেমিকা উঠে তাহলে কি ধরনের আলাপ করে। তারা আমাকে তোমাকে আমি এগুলো জানার জন্য পাঠিয়েছি। এগুলো তথ্য যে তুমি আমাকে বোঝাতে যাও যে তুমি শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে আমাকে তথ্য দিচ্ছ। ছাগল কোথাকার! আমারই বোঝা উচিত ছিল যে ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না, হাল চাষের জন্য গরু লাগে, গরু। আজকে থেকে তুমি 3 বেলা খাবারের সাথে ঘাস বাড়িয়ে দেবে। যাও।